ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আজানের সময় কাউকে আস্তে সালাম দেওয়া বা জোরে সালাম দেওয়া বা এরকম যাবে কিনা। সালাম দেওয়া যাবে না কেন? আজানের সময় আজান যখন দিবে মুয়াজ্জিন তখন আপনি সালাম দিতে পারবেন, স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন, এতে কোনো বাধা নেই, এতে কোনো বাধা নেই। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে আজানের সময় নাকি কথা বললে মৃত্যুর সময় নাকি কালেমা শাহাদা মানে পড়তে পারে না। এই কথাটি একেবারেই ভ্রান্ত কথা, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। এটি রাসূল ইসলামের উপর স্পষ্ট মিথ্যারোপ। আর রাসূল ইসলাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যারোপ করলো, সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। সুতরাং এই কথা কখনোই বলবেন না, বিশ্বাসও করবেন না। ইমাম মালিক তার মুওয়াত্তার মধ্যে উল্লেখ করেছেন সা'লাবা ইবনে আবি মালিক থেকে, তিনি বলছেন আন্নাহুম কানু ফি জামানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইউসাল্লুনা ইয়াউমাল জুমআহ হাত্তা ইয়াখরুজা ওমর فإذا خرج عمر جلس على المنبر أذن المؤذن قال ثعلبة جلسنا نتحدث فإذا سكت المؤذنون وقام عمر يخطب أنصتنا فلم يتكلم منا أحد। অর্থাৎ তিনি বলছেন যে ওমর ইবনে খাত্তাবের যুগে জুমার নামাজের দিন আমরা মসজিদে থাকতাম। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বের হতেন, তারপর মেম্বারে উঠতেন খুতবা দেওয়ার জন্য, আর আজান দিতেন মুয়াজ্জিন, তো উনি বলছেন, সা'লাবা বলছেন যে আমরা কথাবার্তা বলতাম, তখন আজান চলতেছে অবস্থায় আমরা কথাবার্তা বলতাম। যখন মুয়াজ্জিনের আজান শেষ হয়ে যেত এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে উঠে দাঁড়িয়ে যেতেন, তখন আমরা কি করতাম? আমরা চুপে যেতাম, চুপ করে যেতাম, আমাদের মধ্যে কেউ তারপর আর কোনো কথা বলতো না। তো এটি মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে দেখুন, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, সাহাবা ছিল, তাবেঈ ছিল, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে তারা কথা বলছিলেন আজান চলা অবস্থায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনেই ছিলেন। সুতরাং যদি এমনটি হতো তাহলে তিনি তাদেরকে বাধা দিতেন। এর মানে এই না যে আমরা মানে জুমার দিনেও আজান দিবে আর আমরা মসজিদে যে গল্প শুরু করবো, এটি অর্থ না। বরং উনি এখানে যে হাদিসে যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে ইমাম যখন খুতবা শুরু করে দেবেন তখন কথাবার্তা বলা নিষিদ্ধ, এটি আসলে বোঝাতে চেয়েছেন হাদিসে। তো এখান থেকে আমরা যেটা হাদিস থেকে যেটি মূলত আমরা শিক্ষা পাচ্ছি সেটি হলো যে আজানের সময় কথাবার্তা বলার বৈধতা, সুতরাং যদি কথাবার্তা বলাই বৈধ হয় তাহলে সালাম দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে খাওয়ার সময় বলা হয় যে খাওয়ার সময় নাকি সালামের উত্তর দিতে হয় না, সালাম দিতে হয় না। খাওয়ার সময় কথাবার্তা বলা বৈধ, আবার সালাম দেওয়া নাকি যাবে না। যাই হোক, আপনি আজানের সময় সালাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, সালামের জবাব দিতে পারেন আস্তে জোরে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটি কথা সত্য যে কথাবার্তা বলা বৈধ, কিন্তু তাই বলে যে আমরা আজানের সময় কথাবার্তা বলে চলে যাবো, এটা উচিত না। কারণ আজানের জবাব আমাদের দেওয়া উচিত, আর আজানের জবাব দিতে হলে স্বাভাবিকভাবেই আমাদের কথাবার্তা বললে আমরা আজানের জবাব সঠিকভাবে দিতে পারবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। এবং অন্য হাদিসে, এটি মুসলিমের 747 নম্বর হাদিস, অন্য হাদিসে আল্লাহ রসুল 749 নম্বর হাদিস মুসলিমের, সেখানে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দিবে, তারপর তিনি এবং মুয়াজ্জিন যা বলবে তাই বলবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এবং অন্তরের সাথে ইখলাসের সাথে বলবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের উচিত এই আমলটি করা। সুতরাং কথাবার্তা বললে আমরা কিভাবে আজানের জবাব দেব? আজানের জবাব দিতে পারবো না, কিন্তু তাই বলে আমি এটার জন্য আমি কথাবার্তা বলাকে হারাম করে দেবো, এটি তো ঠিক না। যদি প্রয়োজন পড়ে কথাবার্তা বলবো, সালাম দেওয়ার প্রয়োজন পড়ে সালাম দেবো, সালামের উত্তর দেবো, এতে কোনোই বাধা নেই, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।